গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আমিও ভালো আছি মোটামুটি। তো বলেছিলাম সেদিন পার্ক বন্ধ হয়ে গেছিলো, তো তো ওই জন্য আজকে আবার একটু যাচ্ছি পার্কের দিকে ঘুরতে। তো আজকে যেই বলেছিলাম না যে এই তেঁতুল গাছের কথাটা বলবো, তো আজকের ওখানে গিয়ে তেঁতুল গাছের গল্পটা করবো। যে তেঁতুল গাছে দুধ আছে বলেছিলাম, তো আমি ঠিক জানি না ওইখানটাকার, মানে একবার গিয়েছিলাম পার্কে, তো ওইখানটার বউগুলো সব বলছিল বসে বসে। তো চলো আগে পার্কে যাই, পার্কে গিয়ে তারপরে কথা হবে। তো এই যে আমরা পার্কে এখন চলে এসেছি, আর এদিকে দেখো মানে স্লিপটা চলবে বলে কিরম আঁক করছে, এত বদমাইশি করে না। আর এইখানটায় অনেক রকমেরই মানে জিনিস আছে চড়ার বাচ্চাদের, এই যে দেখতে পাচ্ছ। আর এই দেখো শুভম বারবার এটাতেই উঠছে। আর এদিকে আবার কি একটা মানে দড়ি কল মতো আছে, তো এইখানে আবার উঠেছে, উঠে এই যে পাগল মারছে। দেখো দেখো কি করছে, খালি দেখো এত বদমাইশি করে, ছুটে ছুটে যাচ্ছে, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। এই দেখো এই উল্টে গেল গেল গেল, দেখেছো এত বদমাইশি করে ছেলেটা। দেখো কি করছে, খালি দেখো আস্তে আস্তে যেতে পারে না ও। এই দেখো ঘোড়াতে উঠে আবার ভুম ভুম করছে। সব মেয়েরা আছে, ও মেয়েদের সঙ্গেই খেলবে, বলছে আমি আর এটা চড়বো না, আমি এবারে ওই মেয়েগুলো আছে ওইখানে গিয়ে ঘোড়া চড়বো। এই দেখো কি করছে, দেখো খালি আবার বলছে আমি আর্মি হব না, আমি একটু মানে এগুলো প্র্যাকটিস করে নিই। ঝুলছে দেখো কিরকম, ও আর্মি হবে। আর এই সেই দোলনা, এই দোলনাতে নাকি রাত্রিবেলা নাকি ভূতেরা চড়ে। কেমন আওয়াজটা দেখো, আওয়াজটা দোলনার আওয়াজ শুনলেই ভয় লেগে যাবে। আর এই সেই তেঁতুল গাছ, এই তেঁতুল গাছে নাকি পা ঝুলিয়ে নাকি বসে থাকে। আমি তো শুনে আমার এত ভয় লেগে গিয়েছে, আমি দাঁড়িয়ে আছি ওইখানে, আমার এত ভয় লাগছিল। আর সন্ধ্যাও হয়ে গিয়েছে, আর এখানে 7:30 পর্যন্ত খোলা থাকে পার্কটা, বেশিক্ষণ খোলা থাকে না। আর এই দিকটা দেখো, এই দিকটা যে ঘর বানিয়েছিল যারা, তাদের নাকি থাকতেও দেয়নি। এই দিকটা দেখো পুরো তারা ঘর ভেঙে চলেও গেছে এইখান থেকে। এই দেখো চারিপাশটা কীরকম হয়ে আছে। আর এখানে আসলে বুঝতে পারবে পুরো। আর এইখানেই নাকি বসে থাকে, দেখে আমার এত ভয় লেগে গেছে। দেখো কি অবস্থা। আর এইখানে বাচ্চাদের কিন্তু কোনো ক্ষতি করে না, বাচ্চারা আসে খেলাধুলো করে, বাচ্চাদের নাকি কোনো ক্ষতি করে না। আর এই যে বাচ্চাটা এসেছে, এসে বলছে কাকিমা আমার 10 টাকা দিয়েছে, তুমি দেখেছো বলছে। তো আমি বলছি না বাবু, আমি তো সবে এসছি, আমি জানি না। তো আমার বর আবার ওদেরকে 20 টাকা দিল। এই যে যাচ্ছে ওরা 2 ভাই বোন। আর এদিকে আমরা 3 জন একটু রোডের দিকে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করব। আর আমার এই কলকাতার গাড়ি ঘোড়াগুলো দেখলেই ভয় লাগে। আর এদিকে কুকুরটা দেখো, শুভম এদিকে খাচ্ছে, সমানে তাকিয়েই আছে। আমাদের ওকে বলছি যে ওকে তাড়িয়ে দাও, সে চুপ করে বসে আছে। আবার তাকে পকোড়া দিল, সে দিলে আর যায়, আর বাচ্চাটা খাচ্ছে। এক্ষুনি কুকুরের নজর খারাপ, বলছি তাও শুনছে না, বলছে থাকবো ওইখানে। বলে ওকে আবার একটা পকোড়া দিল, ও আবার খেলো কুকুরটা। আর সত্যি ফুচকা এমন জিনিস, আস্তে আস্তে বড় লোকদের হাতেও বাটি ধরিয়ে দেয়। আর এদিকে শুভম মানে ফুটবল খেলায় ভর্তি হবে বলে মানে ক্লাবে কথা বলছে আমাদেরও। আর এদিকে ঠাকুরের পুজো হচ্ছে। আর আমরা এদিকে একটু রোডের দিকে যাচ্ছি বাজার করতে, একটু বাজার করব। তো আমাদের বাজার করা হয়ে গিয়েছে, একটু মাংস নিয়েছি, আর থামস আপ, টমেটো, একটু সবজি টবজি নিয়েছি। আর এদিকে এরা 2 বাপ বেটায় যাচ্ছে। তো ঘরে চলে এসেছি, বাজার টাজার করে, এইসব বাজার করে আছে। আর এই শুভম এখন কি খাচ্ছ? কংগ্রেস শুভম এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস। এই যে আর টক দই নিয়েছে, একটু মানে ফাটা হয়েছে, এবার খাওয়া হবে। তো এই যে মাংস ধোয়া হয়ে গিয়েছে। আর এই শুকনো লঙ্কা নিয়েছি, বাটবো, গুঁড়ো নেই।
আর এই ভাত বসিয়ে দিয়েছি এইখানটা। এবার তেল গরম হয়ে গিয়েছে, এবার মাংস মানে গ্রেভিটা করে নিতে হবে। এইখানে গ্রেভি হয়ে এসছে। আমার আলুটা ভাজতে মানে ভুলে গিয়েছি, ওই জন্য আলুটা কাঁচাই দিয়ে দিয়েছি, মানে কষার সঙ্গে আগে দিয়ে দিয়েছি আলুটা। আর এদিকে দেখতে পাচ্ছি লঙ্কা বেটে নিয়েছি। হাত তো জ্বালা জ্বালা করছে প্রচুর। আর এদিকে মাংসটাও দেব, কষা হয়ে এসছে, আর একটু কষা হয়ে যাবে। এই যে লঙ্কাটা এখন দিয়ে দিচ্ছি, কালারটা কিরকম এসছে দেখো, লাল টুকটুক করছে। কিন্তু যাই বলো, বাটা লঙ্কার মতো কিছু নেই। হলুদ বলো আর লঙ্কা বলো, বাটা মশলার জানে ভগবানটা কিছু নেই। তো আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি, এখন ফুটছে তরকারি। দেখতে পাচ্ছ কড়াইয়ে হচ্ছে মাংস, মানে হতে না হতেই শেষ হয়ে গিয়েছে, সব খাওয়া দাওয়া করেছে। আর এই শুভম লেগ পিসটা নিয়েছে, লেগ পিসটা খাচ্ছে। কিরম খাচ্ছে খালি দেখো না, পড়াশোনার বেলা নেই। আমার বর আমার তাই রাত্রিবেলা ফুল তুলে নিয়েছে, খোঁপায় দিয়েছে, দেখতে পাচ্ছ, পাগলের পাগলামি যাকে বলে। আর এদিকে আমিও একটা লেগ পিস নিয়ে নিয়েছি। আর সত্যি বলছি, মানে তরকারিটা এত সুন্দর হয়েছে না, বাটা মশলার কাছে কিচ্ছু নেই। যাই বলো আর তাই বলো, বাটা মশলার মতো মানে রান্না কোনো তরকারি হয় না। তো সত্যি মানে মাংসটা খুব 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 টেস্টি হয়েছে। আমার দিকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে অনেক রাতও হয়ে গিয়েছে, এবারে তো ঘুমাতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা একটু করে দেখবে, ঠিক আছে? আর এবারে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো এই পর্যন্ত টাটা। আর তোমরা কে কে এই ভূতের গল্পতে বিশ্বাস করো একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? বাই।